এই হামলার সাথে এনসিপি বৈষম্য বিরোধীর বাইরেও বিভিন্ন সন্ত্রাসী যেগুলোকে কোনো রাজনৈতিক দল সমর্থন করে না সাহেবের বাড়িতে তারা হামলা চালিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তারা একটি এজাহার দাখিল করেছেন। রংপুরে জিএম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি সহ 22 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 50 থেকে 60 জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টার দিকে জিএম কাদেরের রংপুরের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। 30 মে শুক্রবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন কেন্দ্রীয় ছাত্র সমাজের সদস্য সচিব আরিফ আলী। আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন এই হামলার সাথে এনসিপি বৈষম্য বিরোধীর বাইরেও কিছু উচ্ছৃঙ্খল বিভিন্ন সন্ত্রাসী যেগুলোকে কোনো রাজনৈতিক দল সমর্থন করে না সেই টাইপের কিছু সন্ত্রাসী এর মধ্যে নামধারী বিভিন্ন রাজনৈতিক দলের নামধারী তারা যোগ দিয়েছিল এই হামলার বিষয়ে। আমরা তাদের বিষয়ে অলরেডি তাদের হাই কমান্ডের গতকাল ফুটেজ এবং ভিডিও পাঠিয়েছি। আপনার কিছুদিনের মধ্যে হয়তো বা প্রেস বিজ্ঞপ্তি তাদের দলীয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন কারা কারা এই হামলার সাথে জড়িত ছিল এবং তাদের বহিষ্কার আদেশ কিছুদিনের মধ্যে আপনার পেলেই বুঝতে পারবেন সে কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিল। প্রথমবার ওসি মহোদয় অপারগতা জানিয়েছিলেন মামলার কাগজ নেওয়ার জন্য, কিন্তু দ্বিতীয় ধাপে তিনি এসে মামলার এজাহারের কাগজ গ্রহণ করেছেন। এখন দেখা যাক যে উনি আওয়ামী লীগ স্টাইলে তদন্ত করবেন না সঠিক তদন্ত করবেন, এটা আমাদের দেখার অপেক্ষায়। আমরা পুরো দেশবাসী এখন দেখার অপেক্ষায় রয়েছি। বর্তমান যিনি ওসি মহোদয় রয়েছেন ইনি সঠিক ইনভেস্টিগেশন করে অপরাধীদের, যারা সত্যিকারের অপরাধী, যারা এই অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করবেন সেটাই আমরা অপেক্ষায় রয়েছি। ওনার তদন্তের পরে আমরা পরবর্তী কর্মসূচি দেব। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই সময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশাবাদী জাপা নেতাকর্মীরা। এদিকে পুলিশ জানিয়েছেন এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শেরপাড়ি নিবাসী আরিফ হোসেন জাতীয় পার্টির পক্ষ থেকে একটি এজাহার দাখিল করেছেন। গতকালকে দুই পক্ষের মধ্যে একটি ধাওয়া-পাল্টা ঘটনা ঘটে এবং তাদের অভিযোগ যে তাদের এসআই সাহেবের বাড়িতে তারা হামলা চালিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তারা একটি এজাহার দাখিল করেছেন। আমরা এজাহারটি গ্রহণ করেছি এবং আমরা এই বিষয়ে সরজমিনে তদন্ত করে পরবর্তী যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। পান্না আক্তার, চ্যানেল আই।